কাউকে ভালোবাসলে তাকে পাওয়া যায়। আমরা সবসময় ভাবি যে ইংরেজি খুব কঠিন। অ্যাকচুয়ালি ইংলিশ ইজ ভেরি ইজি ল্যাঙ্গুয়েজ লাইক বেঙ্গলি। কেন? কারণ দেখো, আমাদের মাতৃভাষা কি বাংলা। আমরা কেমনভাবে শিখেছি? আমাদের পারিপার্শ্বিক বা আশেপাশে সমস্ত মানুষজন বা পরিবারের কোনো না কোনো সদস্য যে সমস্ত বাংলাতে কথা বলে, সে সমস্ত কি একটা শিশু বা যখন সে নতুন কথা বলতে শেখে, সে কী করে? অনুসরণ করে। সে অনুসরণ করে যে কি বলছে, সেটা কি একটা একটা শব্দ তারা শিখতে চেষ্টা করে। এইভাবে কি তারা অনবরত যেগুলো শুনছে সেগুলো বলে বাংলাতে কথা বলতে শিখে যায়। তাদের কিন্তু কোনো গ্রামাটিক্যাল পোরশন, কোনো গ্রামার প্রয়োজন হয় না। ঠিক তেমনিভাবে আমাদেরকে ইংরেজিটা একইভাবে শিখতে হবে। আমাদেরকে শুনতে হবে যারা ইংরেজিতে কথা বলে, বা আমরা যদি কোনো বন্ধুবান্ধব বা ইংরেজিতে কথা বলে এমন কারো যদি না পাই, তাহলে আমরা এখন আমাদের আধুনিক যুগে, এই যে ডিজিটাল যুগে, আমাদেরকে কী করতে হবে না, মোবাইল বা টিভিতে যেগুলো ইংলিশের চ্যানেলগুলো, সেগুলো আমরা অনবরত দেখব যাতে ইংলিশে ইমপ্রুভ করতে পারি। সেগুলো আমাদের শুনতে হবে, আমাদের লিসনিং স্কিলটা কিন্তু আনতে হবে। ঠিক ওই বাংলা শোনার মতন বাংলা আমরা কিন্তু অনবরত শুনছি, কে কী বলছে সেটা অনুসরণ করছি, অনুকরণ করছি। কে কেমনভাবে বলছে, বলার স্টাইল, সেগুলো আমরা কি কপি করার চেষ্টা করছি। ঠিক তেমনিভাবে আমরা করি না কাউকে ইংলিশে কপি করার চেষ্টা, কাউকে একটা আইডল ভেবে এবার ইংরেজিতে বলার চেষ্টা করব। এভাবে কিন্তু আমরা এগিয়ে যাব। আমাদেরকে এগিয়ে যেতে হবে, আমাদেরকে ভালোবাসতে হবে। সেই আমরা দেখো একটা কথা কি, যে কাউকে ভালোবাসলে তাকে পাওয়া যায়। ঠিক তেমনিভাবে আমরা এই যে ইংরেজি ভাষা একটা শিক্ষার জন্য ইংরেজি ভাষাটাকে আমরা ভালোবাসি, ঠিক যাতে সেই যে ভাষাকে আয়ত্ত করতে পারি। মনে রাখতে হবে যে তার পিছনে পড়ে যেতে হবে তাকে পাওয়ার জন্য। ওকে।